हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज আমি তোমাদের ক্লাস 9 কোষে দেখি 5.7 এর অঙ্ক করাবো। পেজ হচ্ছে 70। আজ আমি পার্ট 5 করাবো। পার্ট 5 আমি তোমাদের 18 দাগ থেকে অঙ্কগুলো করাবো। তো আমার অঙ্ক কষানো তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আগের ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার প্লে লিস্টে গিয়ে দেখে নাও, অথবা এন্ড স্ক্রিনে আসবে সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো, আজ আমি তোমাদের 18 দাগ থেকে শুরু করছি। আঠেরো দাগের অঙ্কটা একটু বড় আছে, দেখি পড়ি কি আছে। হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে এবং তারপরে পূর্বের বেগের এত অংশ বেগে চলে নির্দিষ্ট সময়ে 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরও 50 কিমি দূরবর্তী স্থানে হতো তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থানে পৌঁছাতো। ট্রেনটি মোট কত পথ চলেছিল, পূর্বের বেগ কত ছিল হিসাব করি। তাহলে আমাকে ধরে নিতে হবে ট্রেনটির মোট পথ আর বেগ। তাহলে দূরত্ব আর বেগ, এখান থেকে সময়টা আমি পেয়ে যাব। হাওড়া স্টেশন থেকে এটি ট্রেন ছাড়লো, তাহলে ধরি দূরত্বটা এখান থেকে এতটা, এটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কি বেগে যাচ্ছে আগে ধরে নিই। এটা বেগ হচ্ছে, বেগ ধরলাম কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা আমি বেগ ধরলাম। আচ্ছা, তাহলে এত বেগটা হচ্ছে কিমি পার ঘন্টা, আর আরেকটা কি ধরবো, বেগ ঘন্টা, আর সময়টা ধরি সময় সমান ঘন্টা। আমি সময় ধরলাম আর বেগ ধরেছি। ঠিক আছে, আচ্ছা এই ধরি ট্রেনটির গতিবেগ ছিল কিমি পার ঘন্টা, এটা ছিল। ঠিক আছে, আচ্ছা এবারে সময় ছিল ঘন্টা। ঠিক আছে, আচ্ছা তাহলে গন্তব্যস্থলের মোট দূরত্ব কত? গন্তব্যস্থলের মোট দূরত্ব কত না, 1 ঘন্টায় যাচ্ছে কিমি, গতিবেগ তো কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনটা 1 ঘন্টায় যায় কিমি, 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি কিমি যাচ্ছে, সময় ছিল ঘন্টা, ঘন্টায় কত কিমি যাচ্ছে? ইন্টু ওয়াই। তাহলে মোট গন্তব্যস্থলের মোট দূরত্ব কি? ইন্টু ওয়াই সমান ওয়াই কিমি। মোট দূরত্ব বের করলাম। ঠিক আছে, ট্রেনের গতিবেগ ধরেছিলাম, সময় ধরলাম, আর গন্তব্যস্থলের মোট দূরত্ব। 1 ঘন্টায় যাচ্ছে কিমি, তাহলে ঘন্টায় কত যাবে এটা বের করে নিলাম। ঠিক আছে, এবারে প্রথম 1 ঘন্টায় ট্রেনটি যায় কিমি। 1 ঘন্টায় ট্রেনটি যাচ্ছে কিমি। ধরো এইটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, 1 ঘন্টা। এটা যাচ্ছে কত কিমি না কিমি যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে কিমি। ঠিক আছে, তাহলে মোট দূরত্বটা এইখান থেকে, এই যে দূরত্বটা আমি কত বের করলাম? ওয়াই বের করেছিলাম। তাহলে যদি এইটুকুটা হয় আর পুরোটা যদি হয় তাহলে কি হবে? 1 ঘন্টায় সে কতটা গেছে? এতটা। বাকি পথটা কী হবে? বাকিটা বের করতে হলে তাহলে এই পুরো ওয়াই থেকে এক্সট্রা বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলে বাকি বেরিয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে 1 ঘন্টায় ট্রেনটি যায় কিমি, বাকি পথ সমান ওয়াই বিযুক্ত কিমি।
কেন, আমাকে তো এখানে বলেই দিয়েছে যে বেগ হচ্ছে যে 1 কিমি পার ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে, x কিমি যাচ্ছে, এইটা 1 ঘন্টা যাচ্ছে x কিমি। পুরোটার আমি দূরত্বটা বের করলাম কত, x কিমি। তাহলে পুরোটা থেকে এইটুকুটা বাদ দিয়ে দিলেই আমার কি হবে, এইটুকুটা বেরিয়ে যাবে 1 ঘন্টাটা। পুরোটা থেকে এটা বাদ দিয়ে দিলে এটা বেরিয়ে যাবে। তাহলে আমি তাই করলাম। দেখো, তাহলে প্রথমে 1 ঘন্টায় ট্রেনটি যায় x কিমি, বাকি পথটা বের করে নিলাম। তাহলে কি কি বের করলাম, মোট দূরত্ব বের করেছি আর বাকি পথ বের করেছি। ঠিক আছে, এবারে 1 ঘন্টা দেরি করার পর ট্রেনটির বেগ এখানে লিখি, 1 ঘন্টা দেরি করার পর ট্রেনটির বেগ হয় ঘন্টায় x ইন্টু, বইয়ে দেখো বলেই দিয়েছে এখানে যে 1 ঘন্টা দেরি করে এবং তারপর পূর্বের বেগের এত অংশ, পূর্বের বেগ আমার ছিল x কিমি পার ঘন্টা, তাই পূর্বের বেগের এত অংশ। তাহলে দেখো 1 ঘন্টা দেরি করার পর ট্রেনটির বেগ হয় ঘন্টায় পূর্বের বেগের এত অংশ, আমি কথাটা লিখে নিই আর একবারেই লিখে দিয়েছি x ইন্টু এত। ঠিক আছে, তাহলে সমান 3x/5 কিমি, বেগ যেহেতু বলেছে যে বেগ, তাহলে এর এককটা কি হবে না কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা দেরি করার পর ট্রেনটির বেগ হয় ঘন্টায় x ইন্টু এত বাই এত। কেন, ওখানে লিখেছিল যে পূর্বের বেগের এত অংশ, তাহলে এটা বের করে নিলাম। এবারে বাকি xy মাইনাস x, এত কিমি পথ যেতে সময় লাগে, এত কিমি যেতে কত সময় লাগবে না 1 কিমি যেতে, বাকি এত কিমি যেতে সময় লাগে কত না, এই যে এইটা এত কিমি যায় 1 ঘন্টায়, এত কিমি যায় কত ঘন্টা। তাহলে আমি এখানে রাফে একটু দেখিয়ে দিচ্ছি তো বোঝার জন্য। এই ধরো 3x/5 এত কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিমি যেতে সময় লাগে কত, 1/3x/5 এটা। আর xy মাইনাস এক্স, এত কিমি যেতে কত সময় লাগবে, তাহলে xy মাইনাস এক্স বাই এই 3x/5 এটা, তাই না। তাহলে বাকি এত কিমি পথ যেতে সময় লাগে, তাহলে কি করব, এই xy মাইনাস এক্স বাই এই 3x/5 সমান কি হবে, xy মাইনাস এক্স বাই, এটা উল্টে যাবে, ওপরে চলে আসবে 5, নিচে চলে আসবে 3x এটা। ঠিক আছে, আচ্ছা এবারে প্রথম শর্তানুসারে নিশ্চয়ই এটা বোঝা গেছে। ট্রেনটির গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা ধরেছি, এখানে প্রথমেই লিখেছি ধরি, আর সময় ধরছিল এত ঘন্টা। হলো গন্তব্যস্থলের মোট দূরত্ব কি ধরেছিলাম, দূরত্ব কি হলো x ইন্টু ওয়াই, এক্স এত কিমি। আচ্ছা এবারে প্রথমে 1 ঘন্টায় ট্রেনটি যায় x কিমি, বাকি পথ এত কিমি। তাহলে 1 ঘন্টা দেরি করার পর ট্রেনটির বেগ হয় পূর্বের এত অংশ, তাহলে পূর্বেরটা হচ্ছে x ছিল আর এখন এত অংশ, এইটা বাড়ালো। এবারে বাকি পথ, তাহলে এই বাকি পথ এই যে আমি এখানে বের করছি, এই পথটা যেতে সময় লাগছে এইটা, আমি এখানে ছোট করে বের করে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা হবে, একটু দেখে নেবে। এবারে প্রথম শর্তানুসারে কি না, এই যে দেখো কি বলেছে, 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি হয়, এত অংশ বেগে চলে 3 ঘন্টা গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে 1 প্লাস এই xy মাইনাস এক্স ইন্টু 5/3x এটা, এইখানটা আমার সময় লেখা হয়নি, ঘন্টা এককটা লেখা নেই, ঘন্টা। তাহলে দেখো 1 ঘন্টা আর এই ঘন্টা হলো দিয়ে কি দিয়ে বলেছে যে ওয়াই, এই যে ঘন্টাটা আছে এইটা কত সময় লাগতো, বইটা দেখি,
কোথায় গেল, এই যে 3 ঘন্টা, তাহলে বেগে চলার পরে নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা পরে, তাহলে নির্দিষ্ট সময়ে আমার ওয়াই ছিল, তার 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে ওয়াই বিযুক্ত 3 হবে, এই যুক্ত 3 হবে, 3 ঘন্টা পরে আরও 3 ঘন্টা লাগলো সময়, তাহলে এইটা হলো প্রথম শর্তানুসারে এইটা। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা যাওয়ার পরে আবার কি হলো, 1 ঘন্টা দেরি করলো, দেরি করার পরে কি সময় হলো, এই যে এই সময়টা লিখলাম। এবারে কি বলেছিল, পূর্বের সময়ে না মোট কি এটা জানো, নির্দিষ্ট সময়ের আরও 3 ঘন্টা পরে পৌঁছাবে, তাহলে নির্দিষ্ট সময় যুক্ত 3 ঘন্টা, তাহলে প্রথম শর্তানুসারে হয়ে গেল। এটাকে এবারে সাজিয়ে নিই, সাজিয়ে নিলে ছোট করে নিই কী হয় দেখো, লসাগু করি। 1 + 1 মানে কি, এটা 2, প্লাস এটা হবে এক্স ওয়াই মাইনাস এক্স এক্স ওয়াই মাইনাস এক্স, একবার এখানে আমি এক্সটাকে কমন দিয়ে দিই, তাহলে এখানে কি ওয়াই মাইনাস এই এক্সটা হবে না 1, আর এখানে 5 বাই এখানে 3x, তাহলে এই এক্স কেটে গেল, একটু সোজা হয়ে গেল, তখন ওয়াই প্লাস 3, অর দুইটাকে যদি ওই দিকে নিয়ে চলে যাই তাহলে কি হবে দেখি না, 5y মাইনাস 5/3 সমান y প্লাস 3 মাইনাস 2, অর এখান থেকে 5y মাইনাস 5/3 সমান এটা কী হবে, ওয়াই 2 আছে 3 মিলবে কত দিতে, 1 দিতে, ওর কোনাকোনি গুণ করে দাও, 5y মাইনাস 5 ইজিক্যাল টু 3y প্লাস 3, ওর ওয়াইগুলো একদিকে আনলে 5y মাইনাস 3y ইজিক্যাল টু 5টা এদিকে গেলে হবে প্লাস, আর প্লাস 3 8 হবে, ওর 3 আছে 5 মিলবে 2y ইজিক্যাল টু 5 এ 3 8, और y इजिकल टू 8/2 4 8 সমান 4, তাহলে y সমান বেরালো 4। ঠিক আছে, এটা 1 নম্বর প্রথম সমীকরণটা সমাধান করে আমি y সমান 4 বের করলাম। এবারে দেখি পরেরটা। পঞ্চাশ কিমি দূরবর্তী স্থানে বিশেষ এত কিমি দূরবর্তী স্থানে বিশেষ কারণটি হলে দূরত্ব কত হতো না, কোথায় গেল, এই যে মোট দূরত্ব ছিল তোমার, এখানে দেখো বের করেছিলাম xy, তাহলে মোট দূরত্ব যদি x হয় y হয়, আর পূর্বে 1 ঘন্টা সমান এই দূরত্বটা x দূরত্বটা, এইটা প্লাস আরও 50 কিমি দূরে, তাহলে x প্লাস 50, তাহলে এটা কি হবে x প্লাস 50 হবে এইটা, আর মোট দূরত্ব x হয়, তাহলে কি হবে x y মাইনাস এটা x y, পুরো দূরত্বটা থেকে এতটা দূরত্ব বাদ, এতটা দূরত্বের মধ্যে কি কি আছে, x কিমি আছে আর 50 কিমি আছে, বোঝা যাচ্ছে, এই যে x কিমি আছে আর 50 কিমি আছে, মোট দূরত্বটা x y থেকে এই এতটা দূরত্ব বাদ দিয়ে দিতে হবে, বা এতটা দূরত্ব বাদ দিতে গেলে আমাকে এই দূরত্বটা যুক্ত এই দূরত্বটা করতে হবে, তাই করলাম। তাহলে দূরত্ব কি হতো, দূরত্ব হতো না x প্লাস 50 দূরবর্তী স্থানে হলে বিশেষ কারণটি হলে, এই যে এত কিমি দূরবর্তী স্থানে বিশেষ কারণটি হলে দূরত্ব হতো x প্লাস 50 অতটা পর্যন্ত, এই যে এখান থেকে এটার মধ্যে এইটা x প্লাস এটা, তাহলে মোট হতো এইটা x প্লাস এটা 50, এটা ঠিক আছে, তাহলে এতটা, তখন সময় লাগতো কত, তখন সময় লাগতো
এক্স গতিবেগ ছিল এক্স কিমি, তাহলে এক্স কিমি যায় 1 ঘন্টায়, আর 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর এক্স প্লাস 50 এত কিমি যায় এক্স প্লাস 50/x ঘন্টায়। এটা ঠিক আছে। এবারে বাকি পথ, বাকি বাকি পথটা কি তাহলে? এটা পুরোটা এক্স ওয়াই ছিল, পুরো এইখান থেকে এটা পুরোটা ছিল এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই বিযুক্ত এটা। বাকি পথ হচ্ছে এক্স ওয়াই বিযুক্ত এখানে এক্স প্লাস 50, এটা ঠিক আছে। এটা বাকি পথটা। এবারে তাহলে 1 ঘন্টা দেরি করার পরে বাকি পথটা এটা। এবারে 1 ঘন্টা দেরি করার 1 ঘন্টা দেরি করার পর 3x/5 কিমি পথ যেতে সময় লাগতো কত না এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 50/3x/5। 3xটা যদি বুঝতে না পারো, এই যে আমি আগের ইয়েটাই বের করলাম, যে 1 ঘন্টা দেরি করার পর ট্রেনটির বেগ হতো ঘন্টায়, ওই যে পূর্বের ঘন্টার এত যেটা বের করেছিলাম 3x/5, এইটা দিয়ে বের করলাম। দেখো এই যে 1 ঘন্টা দেরি করার পর এত কিমি পথ যেতে তার সময় লাগতো না, এই যে এইটা বাই এটা, ঠিক আছে। ওই একই রকমভাবে যদি তোমরা করে নাও, এই 3x/5 কিমি পথ যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিমি যেতে কত লাগে এই 3x/5, আর এই এত কিমি এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 50 এত কিমি পথ যেতে কত সময় লাগে। তাহলে এটা এখানে গুণিত হয়ে উপরে উঠে যাবে এক্স ওয়াই মাইনাস এই এক্স প্লাস 50 এটা। তাহলে এইটাই একবারে করে দিয়েছি, কেন অঙ্কটা বড় হয়ে যাচ্ছে বলে, আর একটু স্টেপ জাম্প দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। এটা এবারে দ্বিতীয় শর্তানুসারে, না এখানে আরেকটা কি আছে, 1 ঘন্টা 20 মিনিট আছে ট্রেন, তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে পৌঁছাতো। এখানে 1 ঘন্টা 20 মিনিটটাকে আমি ঘন্টায় পরিণত করে নিই, তাহলে কি আছে না ট্রেনটি আগের চেয়ে, তাহলে তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট, 20 তো হ্যাঁ 1 ঘন্টা 20 মিনিট পূর্বে, এত মিনিট পূর্বে পৌঁছাতো তাই 1 ঘন্টা 20 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিটটাকে 60 দিয়ে ভাগ করো, 2 3 দুগুণে 6 সমান 1 ঘন্টা। এটা কি হবে 1/3, তাহলে 3 4/3 এত ঘন্টা। আমি ঘন্টায় পরিণত করলাম, ওই জন্য 60 দিয়ে ভাগ করেছিলাম, এই মিনিটটাকে 60 দিয়ে ভাগ করেছিলাম, করে এটা ঘন্টায় পরিণত করলাম। তাহলে 1 ঘন্টা 1/3 ঘন্টা, 1 ঘন্টা প্লাস 1/3 ঘন্টা মানে 4/3 ঘন্টা, তাহলে আমার সুবিধা হয়ে যাবে। অতএব দ্বিতীয় শর্তানুসারে কি হবে না, দ্বিতীয় শর্তানুসারে এক্স প্লাস 50/x প্লাস 1 প্লাস এই টাইমটা ওটা কোনটা এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 50/3x/5 ইজিক্যাল টু এই মোট সময় ওয়াই প্লাস 3 মাইনাস 3/4। ওই যে 3 ঘন্টা সব সময়গুলো এ করে নিলাম, 3 ঘন্টা পূর্বে পৌঁছাতো মানে বিয়োগ দিয়ে দিলাম এই জন্যে। ওর এখানে ছোট করে নিই এক্স প্লাস 50/x প্লাস 1, আচ্ছা 1টাকে ওইদিকে নিয়ে চলে যাবো, এটা থাক। এখানে হচ্ছে যে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স
মাইনাস এক্স আর প্লাসে মাইনাসে -50, এই 3x/5 ইজিক্যাল টু, এটা যদি এদিকে আসে ওয়াই +3, এই একটা এদিকে গেলে -1, আর এইদিকে মাইনাস এই 3/4। এটা জিনিস দেখো, এখানে আমি ওয়াই সমান 4 যে বের করেছি, তাহলে এখানে যে যে ওয়াইগুলো আছে আমি সেখানে কিন্তু এই 4টা লিখে দেবো। হ্যাঁ, তাহলে এখানে আছে x + 50/x প্লাস এখানে x × 4 -x -50, এটা উল্টে দিলে এখানে হয়ে যাবে 5 গুণিত হয়ে যাবে /3x সমান, এটা কি হবে, y এর জায়গায় লিখব 4 আর +3, এটা -1 -3/4। ঠিক আছে, y এর জায়গায় আমি সব জায়গায় 4 পুট করে দিলাম। আর x + 50/x প্লাস এটা কি হবে, 4x থেকে একটা x বিয়োগ দিলে 3x -50 × 5/3x সমান, এখানে 4 এ 3 এ 7, 1 বিয়োগ দিলে হয় 6, 6 বিযুক্ত 3/4। এটা হলো। আর এখানে লসাগু করলে লসাগু হবে 3x, 3x এখানে x আছে, তাহলে 3 দিয়ে গুণ হবে এই 3x প্লাস 3 × 5 = 15, এত এখানে প্লাস 5 × 3 = 15x মাইনাস 5 × 5 = 25, এইটা সমান, আর এইটা যদি করা হয় 4 × 6 = 24 -3। ওহ, 3 এর 4 না 4 এর 3 কি হয়ে গেল, এটা ভুল করে দিয়েছি, এটা 4 এর 3 ছিল, এইটা হবে 4/3, এটা হবে 4/3, এটা হবে 4/3, এটা হবে 4/3, পুরোই ভুল হয়ে যাচ্ছিল। এই 3 3 6 18 -4। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যোগ বিয়োগটা করলে কি হয়, 3 আর 15, 15 3 18x মাইনাস এই 0 5 5 মিলে গেল 0, 1 আছে 2 মিলে 1 দিতে /3x, এখানে কি হবে তাহলে 4 আছে 18 মিলবে, 4 আছে 8 মিলবে, 4 দিতে হাতে রইল 1, আর এই 1 14, 14 4 18, এই 3, তাহলে এই 3 উড়িয়ে দিলাম, দিলে কি হলো 18x - 100 সমান 14x, কোনাকুনি গুণ করে দিলাম, এক্সটা ছিল 14x, আর এই 18x - 14x সমান 100টা এদিকে গেলে হয়ে যাবে -100টা প্লাস হয়ে গেল, আর 14 15 16 17 18, 4x সমান কত 100, আর x সমান 4 25 অংশ 25। ঠিক আছে, তাহলে x বাড়ালো 25 আর y বেরিয়েছে তোমার এখানে 4, y সমান এই যে দেখো y সমান 4 বের করেছি আর x সমান 25 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এবারে আমি কি ধরেছিলাম দেখো, ট্রেনটির গতিবেগ ধরেছিলাম আর সময় ধরেছিলাম, আর আমার উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে ট্রেনটির মোট কত পথ চলেছিল আর পূর্বের বেগ কত ছিল। অতএব পূর্বে বেগ ছিল কত বেরালো না 25 কিমি/ঘন্টা, 25 কিমি/ঘন্টা পূর্বে বেগ ছিল। গতিবেগ আমি x ধরেছিলাম, তাহলে এক্সটা আমার এই যে গতিবেগ x ধরেছিলাম, তাই না, এই যে গতিবেগ x ধরেছিলাম, তাহলে পূর্বে বেগ ছিল, এক্সটা আমার বেরিয়েছে 25, তাই পূর্বের বেগ হলো 25 কিমি/ঘন্টা। এবারে কি বলেছে, পূর্বের বেগ কত ছিল আর মোট কত পথ চলেছিল, মোট দূরত্ব ছিল, অতএব মোট দূরত্ব সমান xy ছিল, তো এক্সটা বেরিয়েছে 25, ওয়াইটা বেরিয়েছে 4 সমান 100 কিমি। 100 কিমি আনসার। অঙ্কটা খুব বড় আছে, একটু ঘোরানো পেঁচানো আছে, বুঝে বুঝে করলেই হয়ে যাবে, আর কিছুই নেই। অঙ্কটা হয়ে গেল। এবারে 19-এর অঙ্কটা,
19-এরটা কী আছে দেখো, মৌসুমী 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 ভাগশেষ 6 পায়। যদি মৌসুমী অঙ্ক দুটি স্থান বিনিময় করে সংখ্যাটি অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে তাহলে ভাগফল 4 ভাগশেষ 9 হয়। সমীকরণ গঠন করি, মৌসুমীর সংখ্যাটি নির্ণয় করি। অঙ্কটা সোজা আছে, এনে লিখি। 19-টা ধরি এককের অঙ্ক x আর দশকের অঙ্ক y। অতএব সংখ্যাটা বের করতে তো শিখে গেছো। সংখ্যাটি হলো 10y + x। এখানে এই যে দেখিয়ে দিই আরেকবার, একক দশক করলে একক হচ্ছে x, দশক হচ্ছে 10 × y, তাই তো 10y + x, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এইটা এবারে কি বলেছে দেখো না, এই যে 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে, তাহলে অঙ্ক দুটির সমষ্টি, এই যে অঙ্ক দুটি এর সমষ্টি x + y দিয়ে যদি আমি ভাগ করি কাকে, এই যে এই সংখ্যাটাকে, এই 10y + x, ভাগফল 6 ভাগশেষ 6 বেরোবে। বোঝা গেল কেন? এখানে দেখো সূত্রটা আমরা সেই ছোটোবেলায় পড়েছি, সূত্রটা ভাজ্য সমান কি, ভাজক যুক্ত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, ভাজ্য সমান ভাজক যুক্ত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা। তাহলে প্রথম শর্তানুসারে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে এই 10y + x = ভাজক কোনটা? ভাজক হচ্ছে এই x + y, এটা হচ্ছে যে ভাজক। তাহলে এই আর কি ভাগফল কত বলেছে? +6 প্লাস ভাগশেষ 6। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, এবারে হচ্ছে 10y + x সমান 6x + 6y + 6, 10y - 6y, এখানে x + x - 6x = 6, 6 আছে 10 মিলবে 4y, এখানে -5x = 6। এটাকে 1 নম্বর সমীকরণ ধরছি, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলেছে না, যদি তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি, আচ্ছা স্থান বিনিময় যদি করে, তাহলে স্থান বিনিময় করলে একক দশকটা এককের ঘরে আসবে, এককটা দশকের ঘরে যাবে, তাহলে এইটা হবে একই ব্যাপার। তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি, ওই অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে কি হবে, এই 10x + y, এখানেও কত ভাগশেষ থাকবে, ভাগফল থাকবে 4 আর ভাগশেষ থাকবে 9। তাহলে একই ব্যাপার, এই ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য হচ্ছে এই 10x + y, আর এটা হবে তোমার x + y × 4 যুক্ত 9। অতএব দ্বিতীয় শর্তানুসারে এটা এই 10x + y = x + y × 4 + 9, আর 10x + y সমান 4x + y, 4y + 9, और 10x - 4x আর প্লাস y - 4y = 9, और 4 আছে 10 মিলবে 6x
আর -3y ইজিক্যাল টু 9 কি, और -3y প্লাস 6x ইজিক্যাল টু 9। আর যদি 3 কমন দিই তাহলে কী হবে, -y প্লাস 3 দুগুণে 6 আর 3 ত্রিকে 9। এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 নম্বর ওটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে অপনয়ন পদ্ধতিতে করতে হলে এই 4y মাইনাস 5x আর সমান 6, এটা 1 নম্বর সমীকরণ। আর এটা হচ্ছে -y আর প্লাস 2x ইজিক্যাল টু 3, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমি কাকে উড়াবো, একে 4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 1 নম্বর সমীকরণকে 1 এবং 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই কী হবে, তাহলে এটা 4y মাইনাস 5x সমান 6, আর এটা 4y মাইনাস, আর এখানে প্লাস 4 দুগুণে 8x সমান 3 4 12, और কাটাকাটি করো, 5 4 3x আর 12 6 18, 12 6 18, और x इजिकल टू 18/3, 3 6 18, और x इजिकल टू 6। 1 নম্বর সমীকরণে x ইজিক্যাল টু 6 বসিয়ে পাই কি ছিল, 4y মাইনাস 5x ইজিক্যাল টু 6 ছিল। তাহলে 4y মাইনাস 5 ইন্টু 6 সমান 6, এই 4y মাইনাস 5 6 30 সমান 6, और 4y সমান 6 প্লাস 30, और 4y 30 से 6 36, और y সমান 36/4 9 36, और y সমান 9। অতএব উত্তর লিখি, সংখ্যাটি কি ধরেছিলাম, 10y, y মানে 9 প্লাস x মানে কত ধরেছিলাম, কত বেরিয়েছে 6, সমান 9 10 90 প্লাস 6 সমান 96। অ্যান্সার। দেখো 20 অঙ্কটা এবারে। 20টা কি বলেছে, ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলালেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলালেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে। আবার তিনি যদি প্রত্যেক বাক্সে 5টি কমলালেবু রাখেন তাহলে 1টি বাক্স বেশি লাগে। সমীকরণ গঠন করে হিসাব করি ফরিদা বিবির কাছে কতগুলি কমলালেবু কতগুলি বাক্স ছিল। তাহলে প্রথমে কি ধরে নিতে হবে, বাক্স ধরে নিতে হবে, আর বাক্সে কটি কমলালেবু আছে সেটা ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কতটা, 20টা, তো 20টা ধরি ফরিদা বিবি ফরিদা বিবির এক্সটি বাক্স ছিল। তাহলে বাক্স ছিল কটা, এক্সট্রা। এবারে কি চেয়েছে, আর বলেছে ফরিদা বিবির কাছে কতগুলি কমলা লেবু ছিল। এবারে ধরি এই যে ফরিদা বিবির কাছে এক্সটি বাক্স ছিল, ওই বাক্সের প্রত্যেকটিতে ওয়াইটি করে কমলা লেবু ছিল। ঠিক আছে, তাহলে একটি বাক্সে আছে ওয়াইটি কমলা লেবু।
একটি বাক্সে আছে ওয়াইটি কমলা লেবু, তাহলে এই এক্সটি বাক্সে কটি আছে? তাহলে এক্সটি বাক্সে আছে ওয়াই ইন্টু এক্সটি কমলা লেবু, কমলা লেবু। ঠিক আছে, অতএব মোট লেবুর সংখ্যা, মোট কমলা লেবুর সংখ্যা এক্স ওয়াই টি। ঠিক আছে, বোঝা গেল এখানটা? ফরিদা বিবির এক্সটি বাক্স ছিল। এখানে বলেছে ফরিদা বিবির কাছে কতগুলি কমলা লেবু আর কতগুলি বাক্স ছিল। তো আমি ধরে নিলাম ফরিদা বিবির এক্সটি বাক্স ছিল, আর ওই প্রত্যেক বাক্সে ওয়াইটি করেছিল। ধরো এই এরকম এরকম এক্সটি বাক্স আছে, এরকম 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 এক্সটি বাক্স আছে, প্রত্যেক বাক্সে ওয়াইটা করে কমলা লেবু আছে। ঠিক আছে, তাহলে যতগুলি বাক্স আছে মোট কত কমলা লেবু আছে? ওয়াই গুণিত এক্স, সেটাই করলাম। একটি বাক্সে আছে ওয়াইটি, তাহলে এক্সটি বাক্সে কতগুলো আছে সেইটা বের করলাম। অতএব মোট কমলা লেবুর সংখ্যা হলো এক্স ওয়াইটি। এটা বোঝা গেছে নিশ্চয়ই? তারপর বলেছে যে রাখতে গিয়ে দেখলেন তিনি যদি প্রত্যেক বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে। এই বাক্সগুলো যদি 20টে রাখেন কমলা লেবু, এই বাক্সে প্রত্যেকটা বাক্সে 20টা করে যদি বেশি রাখেন তাহলে কটা কম লাগবে? 3টে কম লাগবে। কি কম লাগবে? 3টে বাক্স কম লাগবে। এই বাক্সটা 3টে কম লাগবে। আর যদি প্রতিটা বাক্সে যা কমলা লেবু আছে তার সাথে যদি আরও 20টা করে বেশি রাখেন। ঠিক আছে, তাহলে এবার লিখি এখানটা, তিনি যদি প্রতি বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখতেন তাহলে 3টি বাক্স কম পড়তো, তাই তো? প্রথম শর্তানুসারে কি? তাহলে প্রতিটা বাক্সে যদি এতটি কমলা লেবু বেশি রাখা হতো তাহলে বাক্স কম হতো কটি? x-3। এখানে একটু বুঝে নাও যে প্রতিটা বাক্সে 20টি কমলা লেবু হলে কি হলো? না x+20 কটা কম লাগতো? না y-3। তাহলে এতটা বাক্সে একটি বাক্সে কমলা লেবু থাকে, একটি বাক্সে কমলা লেবু থাকে এতটি বাক্সে কতটি থাকবে? একটি বাক্সে ঠিক এই রকম, এই যে একটি বাক্সে কমলা লেবু আছে ওয়াইটি, তাহলে এক্সটি বাক্সে কত? তাহলে একটি বাক্সে কমলা লেবু আমি কি বললাম? না y+20 বললাম। তাহলে লিখবো একটি বাক্সে কমলা লেবু আছে y+20টি, অতএব x-1টি বাক্সে কতটি আছে? ঠিক আছে, একটি বাক্সে কমলা লেবু আছে এতটি, আর x-3টি বাক্সে কমলা লেবু আছে, তাহলে এইটা গুণিত হবে x-3। বোঝা গেল এটা? তাহলে এইটা এখানে হবে ইনটু ইজিক্যাল টু কি বলেছে না মোট এই যে এক্স ওয়াইটি কমলা লেবু, এইটা সমানই এই কমলা লেবুটা হবে। অতএব একটু সরল করে নিই, গুণ করে নিই। এই xy প্লাস 20x মাইনাস 3y মাইনাস 3×20=60 ইজিক্যাল টু xy। और xy এই মাইনাস xyটা এদিকে এলো, প্লাস 20 কি হলো y, এটা 20x হবে। এই 20x মাইনাস আর এইটা হবে 3y ইজিক্যাল টু 60টা এদিকে গেলে প্লাস 60 হবে। তাহলে xy কেটে গেল, और 20x মাইনাস 3y ইজিক্যাল টু 60। এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে 2 নম্বর সমীকরণটা বের করব। 2 নম্বর সমীকরণটা কি বলেছে? আবার তিনি যদি প্রত্যেক বাক্সে 5টি কমলা লেবু
কম রাখতেন তাহলে একটি বাক্স বেশি লাগতো। তাহলে করি। তিনি, এনে লিখি, তিনি যদি প্রত্যেক বাক্সে 5টি কমলা লেবু কম রাখতেন 5টি কমলা লেবু কম রাখতেন তাহলে একটি বাক্স কি হতো, বেশি লাগতো, বাক্স বেশি লাগতো। তাহলে যা এই উপরেরটা যা বলেছিল নিচেরটা তার উল্টো বললো, যদি প্রত্যেক বাক্সে 5টি কমলা লেবু কম রাখেন। এই যে এখানে ধরো এই যে বাক্স, এরকম অনেকগুলো তো বাক্স আছে, তাহলে এই বাক্সে কি ছিল, ওয়াইটি কমলা লেবু ছিল, তাই তো। কটি কমলা লেবু কম রাখলে, যদি 5টা করে কমলা লেবু কম রাখি, কটা আমার লেবু ছিল না, এক্সট্রা লেবু ছিল, এই এক্সট্রা বাক্স ছিল, সরি বাক্স কটা ছিল, এক্সট্রা লেবু কটা ছিল, ওয়াইটা। যদি আমি 5টা লেবু কম রাখি তাহলে বাক্স কটা লাগবে, একটা বেশি লাগবে, তাই তো। তাহলে এখানে লিখি, একটি বাক্সে লেবু থাকবে, একটি বাক্সে লেবু আছে, লেবু থাকবে কতটি না, y-5টি, একটি বাক্সে এতটি থাকবে। তাহলে এই x+1 এতটি বাক্সে লেবু কটি থাকবে না, y-5 × x+1 এতটি। তোমার বোঝার জন্য এই লাইনটা করে দিলাম। অতএব দ্বিতীয় শর্তানুসারে কি হবে না, এইটা y-5 × x+1, এইটা মানেই সম্পূর্ণ কমলা লেবুটা এটা। গুণ করে দাও xy-5x আর প্লাস y আর প্লাসে মাইনাসে -5 = xy, xy - 5x প্লাস y = 5, 5টা এদিকে গেলে প্লাস হয়ে গেল। তাহলে এই -y(xy) প্লাস y(xy) কেটে দিলাম, তাহলে কি পড়ে রইল, -5x প্লাস y = 5। এটাকে আমি এই 2 নম্বর সমীকরণ ধরলাম। 1 নম্বর সমীকরণ এখানে এটা বেরিয়েছে, 2 নম্বর সমীকরণ এটা বেরিয়েছে। দেখো, তাহলে আমি যদি এখানে আমি ওয়াইটাকে যদি হাঁটাই তাহলে একে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমি 1 আর এখানে আমি 3 দিয়ে গুণ করি, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 1 এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 দিয়ে যদি গুণ করি, এই ইয়েকে 1 নম্বর সমীকরণটাকে 1 দিয়ে গুণ করলে, এই যে 1 নম্বর সমীকরণটা 1 দিয়ে গুণ করলে কত হবে না, 20x - 3y = 60, যেটা ছিল সেটাই থেকে যাবে। আচ্ছা, একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, -3 × 5 = 15x প্লাস 3y = 3 × 5 = 15। এই এবারে যোগ করে দাও, এটা কাটবে না, এইটা কেটে যাবে, আর এটা কি হবে, সরি এটা ভুল করা হয়ে গেছে, এই x আর 5 আছে 10 মিলে 5 দিতে হাতের লাগে 1 2, এটা তাহলে প্লাস 5x, আর এটা কি হবে 5 6 1 7, এই 75, x = 75/5, 5 15 75, x = 15। এবারে 1 নম্বর সমীকরণে x = 15 বসিয়ে পাই, কত পাই না, 1 নম্বর সমীকরণটা কি ছিল, 20, এই যে 1 নম্বর সমীকরণটা ছিল
এই যে 20x মাইনাস 3y ইজিক্যাল টু 60। তাহলে এক্সটা বসাই 20 ইন্টু 15 মাইনাস 3y সমান 60 और 15 দুগুণে 30 শূন্য বিযুক্ত 3y সমান 60 और মাইনাস 3y ইজিক্যাল টু 60 মাইনাস এটা শূন্য 6 আছে 10 মিলবে 4 দিতে, হাতে রইল 1, 1 আছে 3 মিলবে 2 দিতে, এই মাইনাস और মাইনাস 3y और y সমান কী হবে, এই মাইনাস মাইনাস উড়ে যাবে, 2 4 0 বাই 3, এই মাইনাস মাইনাস উড়িয়ে দিলাম, 3 8 24 শূন্য, কত হলো 80 और y ইজ ইকুয়াল টু হলো 80। ঠিক আছে। আচ্ছা, উত্তর কি চেয়েছে দেখো এবারে। বলেছে ফরিদা বিবির কাছে কতগুলি কমলা লেবু ছিল আর কতগুলি বাক্স ছিল। তাহলে আমি কি ধরেছিলাম এখানে, ফরিদা বিবির কাছে বাক্স ছিল এক্সটি, তাহলে এক্স মানে 15টি। আমি লিখি অতএব ফরিদা বিবির কাছে, অতএব ফরিদা বিবির কাছে বাক্স ছিল এক্স মানে 15টি, এটা একটা অ্যান্সার। আরেকটা বলেছে কি কতগুলি কমলা লেবু ছিল, অতএব নির্ণেয় কমলা লেবুর সংখ্যা, কমলা লেবুর সংখ্যা কত, এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই যদি হয়, এক্স হচ্ছে 15 ইন্টু ওয়াই হচ্ছে 80 সমান 0, 8 15 120, এতটি কমলা লেবুর সংখ্যা এতটি, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। পরের দিন বাকি শর্ট কোশ্চেনগুলো করিয়ে দেবো, আজ এখানেই থাক।